হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ লার্নোপেডিয়া। আমরা আগের দিন দেখছিলাম যে প্রাইমারির একটা 2022 সালে যারা পাস তাদের একটা লিস্ট বেরিয়েছে। তো সেই লিস্টটা নিয়ে কিছুজন বলছিল নাম আছে, কিছুজন বলছে নাম নেই। আমি যতদূর দেখেছি যে যাদের নাম আছে তাদের প্রায় সমস্ত কিছুই তথ্যই প্রায় ঠিকঠাক ছিল, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন, রোল নাম্বার। আর কিছুজন বলছে তাদের নাম নেই পাস করা সত্ত্বেও। চলো তাহলে সেই লিস্টটা সম্বন্ধে আজকে বোর্ড তার অফিসিয়ালি ওয়েবসাইটে সেই সম্বন্ধে কিছু বলেছে। কি বলেছে সেটা আমরা দেখে নিই। দেখো আজকের নোটিশ 25/8/2025 বলেছে না, দ্য বোর্ড কেম টু লার্ন অন 24th August 2025 through an email communication that a email and external unauthorized private e-service provide publish a list of candidates along with some associate data who have passed in TET 2022 primary conducted by the board WBPE and a link for downloading the TET certificate. This unauthorized published and circulated in social media has created fear and confusion amongst the candidates who had participated and qualified in TET 2022 primary. চলো তাহলে এখানে কি বলেছে দেখে নিই। বলা হয়েছে যে একটা টেট সার্টিফিকেটের একটা লিঙ্ক এবং 2022 সালে যারা পাস করেছে তাদের একটা লিস্ট নাকি একটা ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে, যেটা কিন্তু অফিসিয়ালভাবে পাবলিশ করা হয়নি। এটা কোনো একটা প্রাইভেটের কাজ। এবং বলা হয়েছে, এখানে বলেও দেওয়া হয়েছে যে 11ই ডিসেম্বর 2022 এবং রেজাল্টটা বেরিয়েছিল 10ই ফেব্রুয়ারি 2023-এ। দ্বিতীয় প্যারাতে কি বলা হয়েছে যে সেই লিস্ট কোনো অফিসিয়ালভাবে তৈরি করা হয়নি এবং সেখান থেকে কোনো পাবলিশ করা হয়নি। সেটা তৈরি করেছে কারা না, পাবলিক ডোমেন কিছু, মানে পাবলিক অর্থাৎ প্রাইভেট কেউ এটা এরকম করেছে। এবং এখানে কি বলা হচ্ছে, দ্য বোর্ড গ্রেভলি আন্ডারস্টুড, অর্থাৎ এখানে বোর্ড বলেছে যে তাদেরকে হেনস্থা করার জন্য নাকি এরকম করা হয়েছে। এবং বোর্ড এটাও বলেছে যে টেট 2022-এ প্রাইমারি যে ওএমআর এবং সমস্ত কিছু সংরক্ষিত আছে, তাই যারা পাস করেছো তাদের কোনো ভয় নেই, তাদের সমস্ত কিছু পার্সোনাল সমস্ত কিছু বোর্ডের কাছে ঠিকঠাকভাবে জমা আছে, তোমাদেরকে চিন্তা করার কোনো কিছু নেই। এবং যারা বলছিলে যে যারা পাস করেছো তার সত্ত্বেও তাদের লিস্টের নাম নেই, তাদের তো চিন্তা করার দরকার নেই, কারণ এটা কোনো অফিসিয়ালভাবে পাবলিশ হওয়া কোনো এটা লিস্ট নয়, এটা প্রাইভেটভাবে যে কোনোভাবে এটা যে কেউ হয়তো করেছে তার জন্য। এবং বোর্ড বলেছে যে এটা যে করেছে তার ওপর নাকি অ্যাকশন নেওয়া হবে। তাহলে চিন্তা করার কিছু নেই, এটা যেহেতু একদম পরিষ্কারভাবে জেনেই গেলে যে এটা অফিসিয়াল কিছু ছিল না লিস্ট, সেহেতু তোমরা নিশ্চিন্তে থাকো। আর যারা ইন্টারভিউর প্রিপারেশান নিচ্ছ তারা প্রিপারেশান নিতে থাকো, আশা করছি ইন্টারভিউ হলেও হতে পারে।